এবং তাদের আস্থা বিএনপির উপর রাখছে। আগামী দিনের বাংলাদেশের যে স্বপ্ন দেখছে সেটা তারা মনে করে বিএনপি একমাত্র তাদের সেই আশা প্রত্যাশা পূরণ করতে পারবে। এবং বিএনপির জনগণের সাথে আস্থার যে রাজনীতি সেটা আবার গণতন্ত্রের দিকে আমরা যাচ্ছি সবাই মিলে। বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বিএনপি আর গণতন্ত্রকে তো আলাদা করা যাবে না, দুটা একাকার হয়ে গেছে। সুতরাং গণতন্ত্রের যুদ্ধে আমাদেরকে জয়ী হতে হবে। বাংলাদেশ গড়ার জন্য যে নতুন বাংলাদেশের প্রত্যাশা মানুষের, সেটা পুরনো বিএনপির উপর জনগণ আস্থা রাখছে। তারা আজকে বেরিয়ে আসছে রাস্তায়, সমর্থন দিচ্ছে, নির্বাচনে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। আজকে প্রথম দিন নির্বাচনের প্রচারণা শুরু হচ্ছে, সাধারণ মানুষের ব্যাপক উচ্ছ্বাস আমরা দেখছি। আপনি কেমন মনে করছেন এবং তাদের উদ্দেশ্যে আপনার মেসেজটা কি থাকবে? আমার আনন্দ আর কিছু না। আমার আনন্দ, আমাদের বাংলাদেশের মানুষ সকলের আনন্দ হচ্ছে তারা তাদের মালিকানা ফিরে পেয়েছে। মালিকানা ফিরে পেয়েছে, তারা এখন তাদের প্রতিনিধি নির্বাচিত করবে, তাদের সংসদ নির্বাচিত করবে, তারা সরকার নির্বাচিত করবে যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এটা থেকে বাংলাদেশের মানুষ আজকে প্রায় 17 বছর বঞ্চিত। আজকে তারা তাদের মালিকানা ফিরে পেয়েছে, তারা আনন্দিত, আমরাও আনন্দিত। তারা ভোট দিতে পারবে, আমরা ভোট চাইছি, তারা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। এটাই তো বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল, বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে, তারা তাদের মুক্ত নাগরিক হিসেবে, স্বাধীন নাগরিক হিসেবে তাদের নাগরিক দায়িত্ব পালন করতে পারবে। দর্শক, কথা বলছিলাম চট্টগ্রাম 11 সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে। তিনি গণমাধ্যমকে যে বিষয়টি জানিয়েছেন যে দীর্ঘ 1.5 যুগেরও বেশি সময় ধরে কিন্তু যে মানুষ, যা ভোটাররা, তারা কিন্তু ভোট দিতে পারেনি, ভোট থেকে তাদেরকে বঞ্চিত রাখা হয়েছে, সেটি কিন্তু এখন ভোটাধিকার ফিরে পাবে এবং এই ভোটাধিকারের মাধ্যমে গণতন্ত্রের পুনরুদ্ধার করে আসলে বিএনপি ক্ষমতায় গিয়ে দেশের মানুষের জন্য কাজ করবেন, দেশের মানুষের কল্যাণে কাজ করবেন। আপনারা নিশ্চয়ই দেখছেন তিনি এর আগে কিন্তু তার বাবার কবর জিয়ারত করে এসেছেন এখানে নগরীর কাঠটলি থেকে। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে যে প্রচারণা ভোটের, সেই ভোটের প্রচারণা কিন্তু তিনি শুরু করেছেন এবং তিনি কদমতলিতে আসার যে পর থেকে তাকে এখানকার স্থানীয় বাসিন্দা এবং যে নেতাকর্মীরা রয়েছেন তাকে কিন্তু ধানের শীষ এবং ফুল দিয়ে তাকে সাদরে বরণ করে নেন এবং পাশাপাশি তার এই যে আগমন, সে আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস এবং ভোটারদের দ্বারে দ্বারে তিনি যাচ্ছেন এবং ধানের শীষের প্রতীকে তিনি ভোট প্রার্থনা করছেন। এবং আসলে এই যে ধানের শীষের প্রতীকে তিনি গতকাল যে প্রতীক বরাদ্দ, সেই প্রতীক বরাদ্দ পেয়ে কিন্তু নেতাকর্মীরা উচ্ছ্বসিত ছিলেন এবং বলে রাখি এর মধ্য দিয়ে কিন্তু তার যে আনুষ্ঠানিক প্রচারণা, সেই আনুষ্ঠানিক প্রচারণা কিন্তু শুরু হয়েছে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি যে প্রচারণা, সেই প্রচারণা তিনি চালিয়ে যাচ্ছেন এবং নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস রয়েছে। এবং এর আগে আমরা দেখেছি তিনি যখন এখানে এসে পৌঁছেছেন তখন থেকে কিন্তু নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন এবং এখানে যারা ভোটার রয়েছেন তাদের সাথে কথা বলছেন এবং যে চট্টগ্রাম 11 সংসদীয় আসনে যে সংকট সমস্যা, সেগুলো সমাধান এবং সেগুলো উত্তরণে তিনি কাজ করবেন এমন প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন। এবং বলা যায় যে এর মধ্য দিয়ে যে আনুষ্ঠানিক প্রচারণা আজকে প্রথম দিনের, সেই প্রচারণায় সরগরম হয়ে উঠেছে, নেতাকর্মীরা উচ্ছ্বসিত। পাশাপাশি এবং যদি জানিয়ে রাখি, তিনি যে সংসদীয় আসন চট্টগ্রাম 11, ডবলমুরিং, পতেঙ্গা এবং বন্দর যে অংশটুকু রয়েছেন তার সংসদীয় এলাকায়, সেই সংসদীয় এলাকার মানুষের যে সংকট, যে সমস্যা, সেগুলো উত্তরণ এবং সমাধানের কথা বলছেন এবং নেতাকর্মীদের যে প্রত্যাশা তার কাছে সেগুলো তিনি আসলে তুলে ধরছেন। এবং বলে রাখি তিনি এর আগে কিন্তু তার বাবার কবর জিয়ারত করে আসছেন। তিনি তার যে কর্মসূচি, সেই কর্মসূচি শুরু করেছেন কিন্তু তার বাবার কবর জিয়ারত করে এবং এর পরে তিনি নগরীর যে কদমতলী এলাকা, সেই এলাকা থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এবং নিশ্চয়ই দেখছেন তাকে ঘিরে কিন্তু নেতাকর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস রয়েছে এবং তাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন নেতাকর্মীরা। এবং
যে বিষয়টি আরেকটু জানিয়ে রাখি, চট্টগ্রাম 11 সংসদীয় আসন যেহেতু বন্দর এলাকায়, সে বন্দর এলাকার অংশ, সেক্ষেত্রে আসলে যে বন্দরকে ঘিরে বিদেশিদের হাতে তুলে দিয়ে এনসিটি টার্মিনাল সহ সেইগুলো আসলে উত্তরণে তিনি কাজ করছেন, তিনি কাজ করবেন এমন প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। এবং পাশাপাশি যদি জানিয়ে রাখি, এই সংসদীয় এলাকায় যেহেতু বন্দরের পাশাপাশি বিভিন্ন সংকট সমাধান এবং এই বন্দর এলাকা যেহেতু 11 সংসদীয় আসনে পড়েছে, যার ফলে কিন্তু তিনি যে নির্বাচনী প্রচারণা সেখানে তিনি সেই প্রতিশ্রুতি দিচ্ছেন দেশের অর্থনীতির চালিকা শক্তি তিনি এই সংসদীয় 11 আসনকে তিনি আসলে বৈদেশিদের হাতে তুলে দেওয়া থেকে তিনি রক্ষা করবেন। পাশাপাশি এবং এই যে তার নেতাকর্মী এবং স্থানীয় ভোটারদের কাছে তিনি দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন এবং নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং এর মধ্য দিয়ে কিন্তু নির্বাচনের যে আমেজ, যে বাতাস সেটি কিন্তু বইতে শুরু করেছে এবং তিনি ভোটারদের যে বিষয়টি আশ্বস্ত করেছেন, এই সংসদীয় আসনের যে সমস্যা সংকট সেগুলো নিরূপণ করে সেগুলো উত্তরণ এবং সমাধান করার তিনি চেষ্টা করবেন এবং গণতন্ত্রের পুনরুদ্ধার করা হবে বলে তিনি এখান থেকে সেই বিষয়টি জানিয়েছেন। আপনারা নিশ্চয়ই দেখছেন যে নেতাকর্মীদের যে ভিড় এবং তাকে ঘিরে যে উচ্ছ্বাস, সে উচ্ছ্বাস কিন্তু বইছে এবং তাকে এর আগে কিন্তু এখানে আসার পর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এবং ধানের শীষ প্রতীক দিয়ে স্থানীয় নেতাকর্মীরা তাকে অভিবাদন জানিয়েছেন এবং নিশ্চয়ই দেখছেন নেতাকর্মীদের যে উপচে পড়া ভিড়, উপচে পড়া ঢল এবং এই যে নেতাকর্মীদের মধ্যে বাড়তি একটু উচ্ছ্বাস আমেজ, সেটি আসলে নির্বাচনকে কেন্দ্র করে সেটি আপনারা নিশ্চয়ই দেখছেন। এবং চট্টগ্রাম এই সংসদীয় 11 আসন যেহেতু বন্দর, পতেঙ্গা এবং ডবল মুরিং এই এলাকা নিয়ে গঠিত, সেক্ষেত্রে আসলে বন্দর নিয়ে এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ে বিভিন্ন পদক্ষেপে কিন্তু নানা সমস্যা, বিদেশিদের হাতে বন্দরের টার্মিনাল তুলে দেওয়া সব বিভিন্ন সমস্যা কিন্তু তুলে উঠে এসেছে এবং সেগুলো কিন্তু এখন সমস্যা সমাধানে তিনি কাজ করবেন এমন প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। তো সব মিলিয়ে যদি বলি তাহলে এই চট্টগ্রাম 11 সংসদীয় আসনে এই নির্বাচনী প্রচারণার আজকে প্রথম দিন থেকে আমির খসরু মাহমুদ চৌধুরী তার সেই সমস্যার সমাধান করেছেন, সেই সমস্যা সমাধানের জন্য প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং আরেকটু যদি জানিয়ে রাখি, বন্দর এবং পাশাপাশি এই সংসদীয় আসনের বিভিন্ন সমস্যার কথা ভোটাররা বলছেন, সেগুলো সমস্যা চিহ্নিত করে সেগুলো সমস্যার সংকট উত্তরণের জন্য তিনি কাজ করবেন এমন প্রতিশ্রুতি কিন্তু তিনি ভোটারদের দিচ্ছেন। এবং আরেকটু যদি জানিয়ে রাখি, এই যে বন্দর এলাকায় এই সংসদীয় আসনটি হওয়ায় এখানে যে বন্দর টার্মিনাল নিয়ে দীর্ঘদিন যাবৎ যে একটি সমস্যার কথা উঠে আসছে অন্তর্বর্তীকালীন সরকারের, যে বন্দরের টার্মিনাল ইজারা দেওয়ার, সেইগুলো আসলে বিএনপি ক্ষমতা গেলে সেগুলো আসলে দেশের মানুষের স্বার্থে কাজ করবেন এমনটি প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন এবং নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস এবং নির্বাচনের যে আমেজ সেটি কিন্তু বইতে শুরু করছে। তো সব মিলিয়ে বলা যায় নির্বাচনের আমেজ শুরু হয়েছে, প্রচারণার প্রথম দিনে কিন্তু সরগরম হয়ে উঠেছে চট্টগ্রামের প্রত্যেকটি আসন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে নির্বাচনী প্রচারণার সবশেষ খবরাখবর।